নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অমৃতাস ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ জন্মাষ্টমী। তবে জানেন, আজকে জন্মাষ্টমীর সকালটা শুরু হয়েছিল একটা খুবই দুঃসংবাদ দিয়ে। বাড়ির একজন খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সে হসপিটালেও ভর্তি ছিল। তো আমাদের পুজোটা হবে কি না একটা বিশাল দোটানার মধ্যে ছিলাম। তবে আমি আমার শাশুড়ি মা ঠিক করেছিলাম যে পুজোর জোগাড় করি, বেলা পর্যন্ত অপেক্ষা করি, বেলা না সন্ধে পর্যন্ত অপেক্ষা করি, যদি গোপাল পুজো নেওয়ার থাকে তো নেবে, না হলে যাই হোক জলে দিয়ে দেবো, এরকম কিছু চিন্তাভাবনা ছিল। শেষমেশ উনি একটু সুস্থ হন, বাড়িতে খবর আসে, তারপর আমরা নির্দ্বিধায় গোপালের নাম করে সব জোগাড়জাটি শুরু করি। পুজোও খুব সুষ্ঠুভাবে হয়েছিল। এই যে রূপোর বাঁশিটা আর তুলসী পাতাটা দেখছেন, এটা আগের বছর ধনতেরাসের দিন গোপালের জন্য নেওয়া হয়েছিল। প্রতি বছরই নতুন নতুন কিছু না কিছু নেওয়া হয় গোপালের জন্য, ধনতেরাসের দিনই নেওয়া হয়। অনেক কিছু রান্না করার ছিল, তো তাই ভোগটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। শুরু করেছিলাম পায়েস দিয়ে। আমি প্রথমে ভোগ রান্না করলে প্রথমে পায়েসটাই করি। আর এবারে পুরো ভোগটা রান্না করেছিলাম আমি, হেল্প করেছিল মা আর শাশুড়ি মা। সবজি কেটে দেওয়া, নারকেল ছাড়িয়ে দেওয়া, তাল চিচে দেওয়া, এই কাজগুলো সব কিছু শাশুড়ি মা আর মা মিলে করে দিয়েছিল। আগের ব্লগে বলেছিলাম যে আমাদের গোপালকে 56 ভোগ দেওয়া হয়, আর আমাদের গোপালের জন্মদিনও যেহেতু এই জন্মাষ্টমীর দিনই, তাই আমাদের বিশেষত 56 ভোগটা আরও এই কারণেই দেওয়া হয়। তো আমাদের 56 ভোগে রান্নার ভোগের মধ্যে থাকে লুচি, 8 রকম ভাজা, সুজি, চাটনি, পাঁপড়, পায়েস, তালের বড়া, নারকেলের নাড়ু, আরও অনেক কিছু। সব কিছু মনে করে বলা না খুবই অসম্ভব। সব কিছু রান্না যেহেতু এই একটা গ্যাসেই হচ্ছে, হতেও বেশ অনেকটা সময় লেগেছে সব কিছু গুনে গুনে রান্না করা, কারণ একটা ভুল হয়ে গেলে ভোগে আবার কম পড়ে যাবে, তখন সমস্যায় পড়ব। তাই সব কিছু মনে করে রান্না করাটা না বড্ড টাফ হয়ে যাচ্ছিল। আর যে শাক ভাজাটা দেওয়া হয় তাতে প্রায় 8 রকমের শাক থাকে, বা দোকানে তো কিনতে পাওয়া যায় না, মাই চেনে যে শাকগুলো সেগুলোকে তুলে তারপর এইটাকেই দেওয়া হয় গোপালের ভোগ হিসাবে। সব কিছু শেষের পর এবারে মা তৈরি করছিল তালের বড়ার ব্যাটারটা। ওটা করতে বড্ড সময় লাগে, কারণ কি একটা সময় ধরে ফাটতে হয়, না হলে বড়াগুলো বড্ড শক্ত হয়ে থাকে। আর এই পরিমাপটাও না আমি ঠিক বুঝি না, এটা মা ভালো মতো বোঝে, কতটা ময়দা দেওয়া দরকার, কতটা সুজি দেওয়া দরকার, এগুলো মা যতটা ভালো বোঝে আমি ততটা ভালো বুঝি না। তাই এই কাজগুলো মা করে দিচ্ছিল। এগুলো ভাজা, তারপর লুচির যেমন ময়দা মেখে দেওয়া, লুচি বেলে দেওয়া, আমি ভাজছিলাম। ঠিক এইভাবেই সবাই মিলেমিশে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আবার এই ব্যাটারটা ফাটতে ফাটতে মা ওই বাটিতে জল দিয়ে দেখছে যে ব্যাটারটা ওপরে ভেসে উঠছে কি না। ওপরে যদি ব্যাটারটা ভেসে ওঠে তার মানে আপনার এই বড়ার ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ আপনাকে এই জিনিসটা ভালো করে মাখতে হবে। তালের বড়ার সাথে সাথেই আমি একপাশে তরকারিটাও করে নিয়েছিলাম, আর শুধু বাকি ছিল লুচিটা। যতক্ষণ আমি লুচি ভাজছিলাম তখন ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকে শাশুড়ি মা লুচি বেলছে, আমি ভাজছি, আর একদিকে মা আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে। এইভাবে আমরা কত তাড়াতাড়ি করতে পারি সেই চিন্তা ভাবনা করছিলাম। তারপর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। এখানে সবাই একটু করে রেডি হচ্ছিল, তখন প্রায় 8টা মতো বাজে, আমাদের সবেমাত্র কাজ কমপ্লিট হয়েছে। এরপর সব কিছু জোগাড়জাটি কমপ্লিট করে গোপালকে স্নান করানো, মানে এবার পুজোর পাঠটা শুরু করলাম। আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিস জানার ছিল, আপনারা কি জানেন গোপালকে কেন 56 ভোগ দেওয়া হয়? হয়তো অনেকে জানেন, আবার এমনও কেউ আছেন যারা জানেন না। তাদের উদ্দেশ্যেই শেয়ার করি যে গোপাল বা শ্রীকৃষ্ণকে কেন 56 ভোগ দেওয়া হয়। যারা বৃন্দাবনে থাকেন তাদের তো বৃন্দাবনবাসী বলা হয়। সেই বৃন্দাবনবাসীরাই ইন্দ্রদেবকে তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের মহার্ঘ ভোগ দিতেন, কারণ ইন্দ্র হচ্ছে বৃষ্টি আর বজ্রের দেবতা। তার কৃপাতেই বৃষ্টিপাত হয়, আর ভালো ফসলের জন্য তো পর্যাপ্ত বৃষ্টিপাতের দরকার। কিন্তু কৃষ্ণ বুঝলেন যে গরিব চাষিদের পক্ষে এত দামি দামি বা এত মহার্ঘ ভোগ নিবেদন করা খুবই কষ্টকর হয়ে পড়ছে। তাই কৃষ্ণ চাষিদেরকে বোঝান তারা তাদের সামর্থ্য অনুযায়ী ইন্দ্রদেবকে ভোগ দেবেন। তে ইন্দ্রদেব তুষ্ট হয়, তার ফলে প্রবল অতিবৃষ্টির সৃষ্টি হয়। এই অতিবৃষ্টির কারণে বৃন্দাবনে প্রলয় দেখা দেয়। তখন কৃষ্ণ তাদেরকে গোবর্ধন পর্বতের দিকে যাওয়ার নির্দেশ দেয়। সেখানে গিয়ে তো বৃন্দাবনবাসীরা দেখে অবাক, কৃষ্ণ তার কোড়ে আঙুলে এই পর্বত তুলে রেখেছেন।
তখন তারা সবাই এই পর্বতের নিচেই আশ্রয় নেয়। এরপর টানা 7 দিন তুমুল ঝড় বৃষ্টি হয়। কৃষ্ণ ওই একইভাবে গোবর্ধন পর্বতকে কুড়ে আঙুলে করে টানা 7 দিন কিছু না খেয়ে না নড়ে চড়ে একভাবে ধরে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত যখন ইন্দ্রদেব থামলেন তখন বৃন্দাবনবাসীরা গোপালের জন্য 56 ভোগ তৈরি করে এনে দিয়েছিলেন। কেনই 56 ভোগ দিয়েছিলেন? কারণ গোপাল দিনে 8 বার করে খেতেন, আর গোপাল টানা 7 দিন না খেয়েছিলেন। গোপাল যদি দিনে 8 বার করে খায়, 7 দিন না খেয়েছিলেন, তাই 7 8 গুণ করলে 56 হয়। তাই একদিনে গোপালকে এই 56 রকম খাবার দিয়েছিল, তাও গোপালের পছন্দ অনুযায়ী। গোপাল যা যা পছন্দ করে তাই খাবার দেওয়া হয়েছিল। তাই সেই থেকেই গোপালকে 56 ভোগ দেওয়ার রিচুয়াল আছে। এবার সব জায়গায় তো সব নিয়ম একই নয় বা সব গল্পও একই নয়। আমি এটুকু জানি, তাই আমি আপনাদের এটুকু জানাতে পারলাম। আপনারা যেটা জানেন চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখুন, আপনাদের এই পৌরাণিক কথা বলতে বলতে এখানে আমার গোপালের সাজ শৃঙ্গার সব কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে গোপালদের এবারে ভোগ নিবেদন, আরতি সব কিছু বাকি আছে, সব একে একে করে নেব। গোপালের শৃঙ্গার করার পর গোপালের আসন সাজানো হয়ে গেছে। গোপাল মোটামুটি সব রাজবেশে রেডি। এরপর গোপালদের 56 ভোগ নিবেদন করছিলাম। পুজোর সময় গোটা বাড়ি একসাথে জমো হয়ে পুজো করা বা পুজোর এই আনন্দগুলো যেন আরও বেড়ে যায় বলুন। সবাই একসাথে বসে পুজো দেখা বা পুজো করার যে আনন্দ, সেটা হয়তো একসাথে থাকলেই বোঝা যায়। যাই হোক, এখানে খুব মন দিয়ে ভালোভাবে এই কাজটা করছিলাম, কারণ একটু ভুল হলে না ওই 56 ভোগে খামতি থেকে যাবে, যাতে সেই জিনিসটা না হয়। তাই মা আমাকে আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছিল এখানে যে এটা দেওয়া হয়েছে কি না, ওটা দেওয়া হয়েছে কি না। আর এখানে আমরা যা যা দিয়েছি সব গোপালের পছন্দ মতো খাবার। আর হ্যাঁ, আমরা এখানে কোনো রকম চিপস, কুরকুরে এই টাইপের কোনো জিনিসই দিই না, যেগুলোতে পেঁয়াজ রসুন, ওগুলোতে তো পেঁয়াজ রসুন থাকে, তাই আমি কোনো প্যাকেটজাত খাবার দিই না। চকলেটটা দিয়ে থাকি, তবে গোপালকে কোনো রকম এইসব বাইরের কেনা খাবার খুব কমই দেয়া হয় আমাদের। বেশিরভাগটাই তৈরি করা দেয়া হয়, আর দিলেও সেটা যেটা মিষ্টির দোকানে পাওয়া যায় এরকম কোনো খাবারই আমাদের বেশিরভাগ দেয়া হয়। ভোগ নিবেদন শেষ করে আরতি করে তারপর পুজো সম্পূর্ণ করেছিলাম। জানেন তো, আমার বড় পিসিমণির বাড়িতেও আমাদের গোপাল পুজো খুব বড় করে হয়। প্রতি বছরই মা নয় বাপি যে কেউ যায়। এবছর হয়তো পিসিমণির শরীর অসুস্থতার কারণে যেতে পারেনি। পিসিমণিদের বাড়িতে হরিনাম বসে, মেলা হয়, 3-4 দিন ধরে হয়, প্রচুর বড় অনুষ্ঠান হয়। যদি কোনো দিন যাই বা যাওয়া সৌভাগ্য হয়ে থাকে, একদিন আপনাদের সাথে শেয়ার করব সেটাও। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে ওই NH-16 কাছে খুব বড় করে জন্মাষ্টমী পুজো হয়। জানেন, প্রতি বছর হাই রোডের ওপরে এত বড় পুজো হয়, নাচ গান অনুষ্ঠান, তারপর র্যালি বেরোনো, সব কিছু একসাথে হয়। পুজোর দিন এত বৃষ্টি হচ্ছিল, আর পুজো শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 10টা 10:30 মতো বেজে গেছে। তাই আর ওই দিন যাওয়া হয়নি। পরের দিন গিয়েছিলাম আমরা ওই ঠাকুরটা দেখতে। চলুন আজ তবে আসি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ব্লগে।